শুধু একটা কথা বলি, আল্লাহ নবীর একজন প্রেমিকের কথা বলি, নাম তিনার হযরতে সুমাইয়া। আজকে অন্য বিষয়ে কথা বলা দরকার, তারপরটা বলছি। প্রেমিক একটা। এই যুবকেরা, পৃথিবীতে নারীরা নবী হয় না ঠিকই কথা, কিন্তু নারী ছাড়া পৃথিবীতে নবী আসেন। আদম আলাইহিস সালাম স্পেশাল, তার বাদ দিয়ে সমস্ত নবীদের মা হয়েছে নারীরা। বাপ ছাড়া ঈসা আলাইহিস সালাম এসেছে, কিন্তু মা ছাড়া, তাই তো নাকি? আর আদম আলাইহিস সালাম ব্যাপারটা হচ্ছে বাপ মা দুটো ছাড়া, ওটা স্পেশাল একটা আল্লাহর প্রথম শুরু তো সৃষ্টি। ইসলামের ইতিহাসে আমার নবীর বহু প্রেমিক রয়েছে, আমার নবীকে অনেক ভালোবেসেছে, কিন্তু আমার নবীর প্রেমে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যিনি জান দিয়েছে, উনি কোন পুরুষ নয়, উনি হলো নারী, যিনার নাম হলো আম্মা জান হযরতে সুমাইয়া। আম্মা সুমাইয়ার অপরাধ কি ছিল? আম্মা সুমাইয়ার অপরাধ একটাই হলো, আবু জেহেলের দল ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহ দলে চলে গিয়েছিল। এই জন্য আবু জেহেল বলেছিল, সুমাইয়া রে, মুহাম্মদকে ছেড়ে দাও না, তোমাকে অনেক জুলুম করা হবে। আম্মা সুমাইয়া বলেছিল, যত জুলুম করো না কেন, আমি মুহাম্মদ রাসূলকে ছাড়বো না, আমি আমার আল্লাহকে ছাড়বো না। এই ঈমানদারেরা, ঈমান কাকে বলে বোঝার চেষ্টা করে। ঈমান শুধু মুখে বললে হয় না, মুহাব্বত করি। আল্লাহ পাক কঠিন পরীক্ষা নেবে, ওই পরীক্ষায় পড়ে গিয়ে খাবড়ে গেলে হবে না, ওই পরীক্ষায় পড়ে গিয়ে ধৈর্য হারা হলে হবে না। আম্মা সুমাইয়া দেখিয়ে দিল বিশ্বের মানুষকে ঈমান কাকে বলে, ঈমানদাররা কেমন হয়। আর আমার আল্লাহ দেখিয়ে দিল, এ সুমাইয়া রে, কিয়ামত যতদিন হবে দুনিয়া জমিনে আমার একটাও যদি ঈমানদার থাকে, সুমাইয়া তোর আলোচনা হতে থাকবে। কেন তুই আমাকে প্রেম করেছিস, আমার হাবিবকে প্রেম করেছিস, কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোর আলোচনা হবে। ফুরফুরার আব্বাস সিদ্দিকও তোর আলোচনা করবে, তাই তো করছি আজকে। আর তোর আলোচনা শোনার জন্য হাজার হাজার পাগল বসে থাকবে, তাই তো আপনারা বসে আছেন, আমার আলোচনা শুনবেন। ইতিহাস তৈরি অত সহজে হয় রে বাবা। আম্মা জান কে আবু জেহেল কি করলো? বাজারের বীজকারে লোকেদের সামনে অর্থ উলঙ্গ করে দিল, বেউজ্জতি ব্যাপার। অর্ধ উলঙ্গ করে বলেছিল, সুমাইয়া আল্লাহকে ছেড়ে দে, মুহাম্মাদের দল ছেড়ে দে। আম্মা বলেছিল, এ আবু জেহেল, যতই জুলুম করিস না কেন, যতই যাই করিস না কেন, ওটা আমার শরীরের উপরে, জিসমের উপরে করতে পারবি। আমার যে জায়গায় আল্লাহকে বসিয়েছি, আমার যে জায়গায় নবীকে বসিয়েছি, ওই জায়গাতে কখনো তোর চোর চলবে না। ওটা আমার অন্তর, ওটা আমার হৃদয়। এই যুবকেরা, এই কথা শুনে আবু জেহেল রেগে গিয়ে ঘোড়া মাগানো দুটো। আম্মা সুমাইয়া দুই পায়ে ভালো করে দড়ি বেঁধে দিল, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়ে ঘোড়াকে ছুট কাটাতে লাগলো, আর বুকের উপরে একটা ভারী পাথর চাপিয়ে দিল। নিঃশ্বাস নিতে কষ্ট হতেছিল। গরম মরুভূমির বাড়ির উপর দিয়ে আম্মা সুমাইয়াকে টেনে টেনে যেতে নিয়েছে। ভেবে দেখুন তো দেখি, চোখটা বন্ধ করে ভেবে দেখো, যদি আপনাকে বালির উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়, যে গরম বালিতে মানুষ পা দিতে পারে না, ওই গরম বালিতে আম্মাকে চিৎ করে শুইয়ে দিয়ে টেনে 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 নিয়ে যেতে লেগেছে। ঘোড়া ছুটতে লেগেছে, বুকে আবার ভারী পাথর, দম নিতে অসুবিধা হচ্ছে, পিঠের কোমরের চামড়া গুলো ছিলে 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 আম্মার ঘাড়ের কাছে জড়ো হয়ে গেছে। তথাপিও আম্মার জবান থেকে আল্লাহ আল্লাহ নবীর নাম মুছতে পারেনি। আজও চালাচ্ছে শয়তানরা, শয়তানের চালা।
আমাদের কাছ থেকে কি করে আল্লাহ সরাবো, নবীকে সরাবো, চেষ্টা আজও করছে। বিশেষ করে আমার মা বোন চেষ্টা করছে, সব ষড়যন্ত্র চলছে। এইবারে বাপ যে প্রেম করে সে কখনো ছাড়বে না, কেন যে প্রেম করছে প্রেমের মজা বুঝেছে তো। সে খেতে পেলেও আল্লাহ বলবে, না খেতে পেলেও আল্লাহ বলবে। সে বিমারে থাকলেও আল্লাহ বলবে, সুস্থ থাকলেও আল্লাহ বলবে, অভাবে থাকলেও আল্লাহ বলবে, অভাব মিটে গেলেও আল্লাহ বলবে।